একটু গোবর বানাচ্ছি। আমার ননদ গোবর মা খাচ্ছে, আমি পারছি না হাতের জন্য, কষ্ট হয়ে যায় গো, আমার বয়স হয়েছে না। ও মা খাচ্ছে, আমি বানাচ্ছি। এই দেখেন আপনারা, এইভাবে মাখাইতে হয়, এই যে এইভাবে দিতে হয়। গোবরটা ওই পাকাটিতে দিচ্ছে দেখো। এই এখানে দিচ্ছে নিয়ে, এই দেখো রোদে ওই দাঁড় করিয়ে পর গিয়ে দেখছো, এই যে এখানে এই রোদে দিল, শুকালে ব্যাস, তারপর চলে যাবো অন্য নয়। এই মাছগুলো ধুয়ে নিচ্ছে দেখো, ওই মাছ ফুলকপি তরকারি দিয়ে রান্না করবে। কমপ্লিট। এই দেখো ফুলকপি কাটছে, এই যে ফুলকপি কাটছে, ফুলকপি দিয়ে আর কই মাছ দিয়ে আজকে দুপুরবেলা তরকারি হবে। এই দেখো স্টিলের কষ ভাই, এই যে এটা দিয়ে পা দিয়ে ঘষলে পরিষ্কার ব্যাস। এই দেখো এইভাবে ঘষবা, এভাবে ঘষলেই এই দেখো সব উঠে যাচ্ছে। এই দেখো এক গাছ তিন সাইড হয়ে গেছে না? ও আচ্ছা, এই যে রয়েছে, এই যে কাঁচা লঙ্কা দিয়ে, রসুন দিয়ে শুটকি মাছ ভাটা করবো। শুটকি, এই যে রসুন আর পেঁয়াজ এই যে বাইজা নিচ্ছি, আর এই যে লঙ্কা বাইজা নিচ্ছি, এই যে লঙ্কা বাটবো। এই যে শুটকি মাছটা হয়ে গেল, এই যে নামাই দিলাম, এই যেটা বাটবো। আর এই যে 5 পিস আলু তরকারি, এই যে নিরামিষ তরকারি বসাবো। এই যে একটুখানি লবণ দিয়ে দিলাম, এই যে ঢাকা দিয়ে দিলাম। শুটকি মাছের ভাটা, কবি দিয়ে, সিম দিয়ে, আলু দিয়ে, বরবটি দিয়ে নিরামিষ তরকারি, আর এই কই মাছ দিয়ে আর ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি। শুটকি বাটা হয়ে গেল, এই যে নামাই দিলাম। এই যে বাটা হয়ে গেছে। লঙ্কা দিলাম তরকারির মধ্যে, হলুদ দিলাম,
পেঁয়াজ রসুন সোমবারের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি না হয়ে গেছে, নামাই দিলাম। এই যে ওর দিকে আছে তৈরি বললো হলুদ মাছ দিয়ে দিলাম। মাছ হয়ে গেছে, জিরা ভাজলাম। জিরা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিলাম লঙ্কা বাটা, ধইলা বাটা, লঙ্কা বাটা, হলুদ দিলাম, লবণ দিলাম, দিলাম মাছ দিয়ে দিলাম, জিরা ভাজা ভাজা জিরা, নামাই দিলাম। তরকারি হয়ে গেছে। এই বাতাসা, এই যে আতপ চাই, এই যে কাজু, আর এই তো চিনি, আর একটু ইয়ের রস দিব, খেজুরের রস দিব। এখানে চাই চাই একটুখানি লবণ দিলাম, এইটা একটা দুধ, আর এই যে কাজু। দেখেন আপনার এই যে পায়েস হয়ে গেছে, এই তো পায়েস রেডি দেখো। এই তো কিছুই দিলাম। বন্ধুরা, আমার মা দুপুরের খাবারটা শেয়ার করেনি, তার কারণ ছিল মা বলছিল রাত্রে একটু পায়েস রান্না করবে, তারপর একটু পায়েস করলো, রাত্রের খাবার আর দুপুরের খাবার দুটো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলো। আর আজ 1 জানুয়ারি 2025 সাল। আমার যারা ছোট আছো তাদের আমার প্রতি তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা রইল এবং আমার বড়দের প্রতি নমস্কার রইল।
আর সবাই তোমরা ভালো থেকো। আর তার পাশাপাশি আমার চ্যানেলটা একটু দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কেমন? রাখছি, সবাই ভালো থেকো, টাটা।